আপনি কি জানেন রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ব্যাংক একবার এমন এক রূপার মুদ্রা প্রকাশ করেছিল যেটা তৈরি হয়েছিল জার্মানির স্টেটমেন্টে। আজকে দেখাবো সেই অসাধারণ স্মারক মুদ্রাটা আর বলবো এর পেছনের অজানা গল্পটা। বন্ধুরা, আপনারা এখন যেটা দেখছেন এটা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকী স্মারক রূপ্য মুদ্রা। বাংলাদেশ ব্যাংক এই মুদ্রাটি প্রকাশ করে নভেম্বর 2011 সালে নোবেল বিজয়ী কবিগুরুর জন্মের 150 বছর পূর্তি উদযাপনের অংশ হিসেবে। বন্ধুরা, একটা মজার বিষয় জানেন, 150তম জন্মবার্ষিকী কথাটাকে এখানে বাংলায় লেখা হয়েছে সার্ধশত জন্মবার্ষিকী। খুবই মার্জিত ও সুন্দর শব্দটা। বিষয়টা আমারও জানা ছিল না, হয়তো আপনার কাছেও নতুন লাগছে। কয়েনটির এক পাশে আছে রবীন্দ্রনাথের প্রতিকৃতি আর অপর পাশে তার নিজস্ব স্বাক্ষর ও ছোট্ট কিন্তু অসাধারণ একটি কবিতার লাইন। হে নতুন, দেখা দিক আরবার, জন্মের প্রথম শুভক্ষণ। ভাবতে পারেন, একটি রৌপ্য মুদ্রায় কবিগুরুর কবিতা, স্বাক্ষর ও প্রতিকৃতি, একই সঙ্গে ইতিহাস আর শিল্পের মেলবন্ধন। শুধু তাই না, এই মুদ্রাটি তৈরি হয়েছে জার্মানির স্টেটমেন্টে, যেখানে মান নিয়ন্ত্রণ ছিল একদম আন্তর্জাতিক মানের। এর ওজন 22.1 গ্রাম, তৈরি 925 ফাইন সিলভার দিয়ে। অর্থাৎ এটা শুধু একটি স্মারক নয়, বরং আমাদের সংস্কৃতি ও ইতিহাসের এক মূল্যবান দলিল। বাংলাদেশ ব্যাংক এই মুদ্রাটি প্রকাশ করেছিল একটি সুন্দর কাঠের বাক্সে। ভিতরে ছিল অফিসিয়াল ক্যাটালগ এবং সার্টিফিকেট অফ অথেন্টিসিটি। সংগ্রাহকদের জন্য এটা নিঃসন্দেহে এক গর্বের সংগ্রহযোগ্য সম্পদ। যারা ব্যাংক নোট বা কয়েন সংগ্রহ করেন, তারা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বা অফিসিয়াল শাখায় গিয়ে এর বিস্তারিত তথ্য এবং অনেক ক্ষেত্রে এই কয়েনটিও পেতে পারেন। আপনার কাছে যদি এমন কোনো স্মারক মুদ্রা বা ব্যাংক নোট থাকে, কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং ফলো করুন কালেক্টরস বিডি, যেখানে আমরা ইতিহাস আর সংগ্রহ দুটোকেই দেখি এক নতুন দৃষ্টিতে।